নালাম পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকে এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবর্গ, এলাকার মুরব্বিয়ান, মুসলিম ভাইয়েরা এবং যে সকল মা বোনেরা পর্দার আড়ালে বাড়িতে বসে আমাদের বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। আমি নামাজের পর থেকে দুই তিনটে অনুষ্ঠানে, একটি খেলা, তারপর ল কলেজ অনুষ্ঠান, আরো একটি অনুষ্ঠান শেষে এসছি, আরেকটা ওয়াজেও যাওয়ার কথা ছিল। মানে একটু টায়ার্ড, যদি আপনি অনুমতি দেন তাহলে একটু বসে বলি, তাহলে হয়তো শান্তিতে কথা বলতে পারবো। আমরা এতক্ষণ ধরে ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, তিনি অনেক চমৎকার বক্তব্য লিখেছেন। খুব কড়া কড়া কথায় অনেক কথা বলেছেন, যেসব কথা আমরাও বলতে চেয়েছিলাম। আমাদের অনেক কথা উনি বলে গেছেন বলে আর আমরা অনেক কথা না বলে যেটুকু বলা দরকার সেটুকু হয়তো আপনাদের সামনে পরিবেশন করব। দেখেন, বিগত দিনগুলোতে এই 15-16 বছর এই গ্রামে গঞ্জে এলাকাতে ওয়াজ মাহফিল গুলা কিন্তু শান্তি মতো হতে পারে নাই, অনেক জায়গায় করতে দেওয়া হয় নাই। মিজানুর রহমান আজহারীর মতো ব্যক্তি, মাওলানা তারিক মনোহরের মতো ব্যক্তি, যারা ঘন্টার উপর ঘন্টা ওয়াজ করলে মানুষ ঘন্টার উপর ঘন্টা মনোযোগ সহকারে তাদের ওয়াজ শুনে, তাদেরকে অনেক এলাকায় যেতে দেওয়া হয়নি। অনেক এলাকার প্যান্ডেল ভেঙে দিয়েছে, অনেক এলাকায় এসে পুলিশ 144 জারি করছে, অনেক এলাকায় এসে মঞ্চ থেকে বিএনপি নেতা কর্মীদের ধরে নিয়ে গেছে। এখন মানুষ এত শান্তিতে ওয়াজ শুনতে আসে। এখানে যদি পুলিশ আওয়ামী লীগের লোকেরা এসে তাণ্ডব করে, তখন তো ওয়াজ চালানো যায় না, অনুষ্ঠান হয় না, হয়তো 5-10টার মধ্যে ওয়াজ শেষ হয়ে গেছে। অথচ এদেশে 90% বেশি লোক মুসলমান। সেই দেশে ইসলামের কথা, যে ওয়াজের কথার মধ্যে বেশিরভাগ কথাই থাকে মুসলমানদের ইতিহাস, ইসলামের ইতিহাস, আমাদের প্রিয় নবী রাসূলদের জীবন আলেখ্য। সেই জীবন থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। আসে আমাদের 5টি মূল স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এবং আমাদের অনেক ভুলভ্রান্তির কথা, পিতামাতার প্রতি দায়িত্বের কথা, প্রতিবেশীর প্রতি দায়িত্ব কি, আমরা কিভাবে আল্লাহকে কাছে পেতে পারি, আমরা কি করলে বেহেশতে যেতে পারি, এই যে কথাগুলো, কিভাবে শুদ্ধিভাবে নামাজ করতে পারবে, কি করলে আমরা বেশি বেশি সওয়াব ভাগীদার হব, সেই সব কথা যেসব আলেম না বলবেন তাদেরকে ওয়াজ করতে দেওয়া হয় নাই। এবং কেন দেওয়া হয় নাই? কারণ তারা যে ন্যায় নীতি, আদর্শ নীতির কথা বলে, তখন এখানে আশেপাশে আওয়ামী লীগের লোকরা মনে করতো যে এগুলা তো সব বিরুদ্ধে আমরা করতেছি, তার মানে কেন আমাদের বিরুদ্ধে করে, এগুলো তো ওয়াজ করতে দেওয়া যাবে না। ওইটাই ছিল, কারণ তারা তো সব অন্যায়, মিথ্যা কথা বলা, চাঁদাবাজি করা, মসজিদের টাকা লুটে পিঠা খাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে মারপুরি করে তাদের সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, তাদের যে দলগুলো তাদেরকে চাকরি দেওয়া, যে কিছুই জানে না, পড়াতে পারে না, তাকে ওখানে মাস্টারি দেওয়া, এই কাজগুলোকে করছে। মানুষের মাথায় পানি দেওয়া, এবং যা 14 গোষ্ঠীতে কেউ মারপুরি করে নাই, চৌকিদারি করে নাই, সে হয়েছে চেয়ারম্যান, মেম্বার, জনগণের ভোট ছাড়া। এইসব কথা ডাইরেক্ট ইনডাইরেক্টলি বললে তাদের কষ্ট হইতো, সেই জন্য ওয়াজ করতে দেয়নি। কিন্তু তাদের কি তাদের শেষ রক্ষা হয়েছে? আপনি দেখেন তাদের পুলিশ, তাদের মিডিয়া, তাদের র্যাব, ডিবি, ছাত্রলীগ, যুবলীগ তাদেরকে রক্ষা করতে পারে নাই। আমি পৃথিবীর ইতিহাসে দেখি নাই যে কোন সরকার প্রধান পলায় গেছে, তার সাথে ওই এলাকার সমস্ত এমপি পলায় গেছে, অনেক নেতা পলায় গেছে, অনেক চেয়ারম্যান নাই, মেম্বার নাই, উপজেলা চেয়ারম্যান নাই, মেয়র নাই। কেন রে বাবা? তো এত জনপ্রিয়, লক্ষ লক্ষ ভোট পাইছ, সারা রাত বইলা সিল মারছ, তোরা জনগণের প্রতিনিধি, তখন দাপটে চলে এলাকায় কোনো ভদ্রলোক থাকতে পারে না, সম্মান নিয়ে থাকতে পারে না, তোদের সামনে কেউ যাইতেও সাহস পায় না। তোরা এখন পলাইছিস, তোরা এলাকায় এলাকার মানুষ তোমাদেরকে সালাম দেওয়ার লেগে বসে হয়েছে,
এলাকায় এসে বসবাস করো, দেখো তোমার দেশের প্রতিষ্ঠান যেসব মানুষের ক্ষতি করছো তারা তোমাকে কিভাবে সালাম দেয়। আমরা যে কথাটা বলার জন্য আসছি, আমরা এতদিন জানতাম যে আমাদের বিচার কি অন্যায় করলো, কতটা ভালো কাজ করলো, এটা মারা যাওয়ার পর এটা হিসাব নিকাশ হবে এবং আল্লাহ তাআলা নিজে হাতে সেগুলো হিসাব করেন, কে বেহেশতে যাবে দুটোতে যাবে। কিন্তু আল্লাহ এমন একটা জিনিস আমাদের দেখিয়ে দিয়ে গেল বাংলাদেশের মানুষের জন্য, যে কিছু কিছু বিচার দুনিয়াতে হওয়া দরকার, সেই বিচার দেখে যেন আমরা শিক্ষা নিতে পারি এবং মানুষকে যে যেরকম ভোগান্তি দিছে, কষ্ট দিছে, সেটা উচিত জবাব, শিক্ষা, বিচার আল্লাহ ওসিলায় আমরা দেখতে পারলাম। কেন কথা বলছি, আমরা 15 বছর আন্দোলন সংগ্রাম করছি, 16 বছর আন্দোলন সংগ্রাম করছি, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে নির্যাতন করা হয়েছে, হাজার হাজার নেতা কর্মীকে খুন করা, গুম করা হয়েছে, আয়নাঘর বানানো হয়েছে, যেখানে 8 বছর একজনকে আটকে রাখছে। একজন মহিলা জানে না তার স্বামী জীবিত আছে কি নাই, একজন সন্তান জানে না তার বাবা আয়না ঘরে আছে কি নাই। 5 তারিখে এই সাভারে শুধু 2 থানা আক্রমণ করতে গিয়ে 70-80 জন মারা গেছে, যখন শেখ হাসিনা অলরেডি ইন্ডিয়ার পলায় গেছে। বিকাল 3টা থেকে রাত 9টার মধ্যে 70-80 জন মারা গেছে। একজন পুলিশের বড় কর্মকর্তা বাইপাইলে যার নির্দেশে 6 জন ছাত্রকে হত্যা করে ভ্যান গাড়িতে তাদের শোয়া পেট্রোল জ্বালা আগুন জ্বালায়া বুঝে দিতে চাইছে যে এদের লাশের কোনো চিহ্ন বাংলা মাটিতে থাকবে না। একজন মুসলমানের লাশ নিয়ম অনুযায়ী জানাজার মাধ্যমে কবর দিতে হয়, আর সেই মুসলমান যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে দলীয় আনুগত্যের কারণে বড় প্রমোশন হবে, সেই জন্য তারা জ্বালায় দিল, তার পরিবার তার লাশও দিতে পারবে না। এর নাম গণতন্ত্র। এর জন্য 30 লক্ষ লোক 71 সালে শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে এই স্বাধীনতার জন্য। আর এই স্বাধীনতার নমুনা দেখেন এরকম। আমরা নিজেরা জানি যে শেখ হাসিনা শেষ পর্যন্ত পুলিশ আর্মিকে নির্দেশ দিতে লাগলে আরো 10,000 লোক গুলি করে মারা পড়াও, কিন্তু আমি ক্ষমতা থেকে যাব না। এবং আমরা নিজে টেলিভিশনে দেখছি হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, বাচ্চা মা বাচ্চাকে নিয়ে বারান্দায় আসছে, যে নিচে হইচই হচ্ছে, কোথায় কোথায় মিছিল হচ্ছে, মা দেখতে আসছে, কোলের বাচ্চা যার বয়স 2 বছর, 1.5 বছর, 3 বছর, এরকমও সন্তানও মারা গেছে। এর নাম বাংলাদেশ। তাতে যে যেরকম করে তার পরিণতি এই দুনিয়াতে জীবন দশায় হয়। তার শ্রেষ্ঠ উদাহরণ বাংলাদেশে 5ই আগস্টে শেখ হাসিনা পলায়ন। এর থেকে আমাদের শিক্ষা হলো যে আপনি যদি বাড়াবাড়ি করেন, আমরা যদি রাজনীতি করি, আমরাও যদি এইসব কথা মনে রাখি, মনে না রাখি, আমাদের পরিণতি কিন্তু এর চেয়ে ভালো হবে না। অতএব আমরাও যেন যারা নেতৃত্ব দিচ্ছি, জনপ্রতিনিধি হব, আমরা যেন 5ই আগস্টের ঘটনা ভুলে না যাই। আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ এটা ওয়াজ মাহফিল, আপনারা সব কাহিনী জানেন, কারণ 15 বছরে আপনারাই কষ্ট করেছেন। এইখানে যারা আছে আমাদের নেতৃবর্গ, এমন কোনো নেতা কর্মীকে খুঁজে পাওয়া যাবে না যার নামে কোনো মামলা হয় নাই। এখানে অনেকে আছেন যাদেরকে জেলে থাকতে হয়েছে, বাবার জানাজাতে থাকতে পারে নাই, মার জানাজা থাকতে পারে নাই, বাবা অসুস্থ তাদের সেবা করতে পারে নাই, হাসপাতালে দেখতে যেতে পারে নাই, পারিবারিক অনুষ্ঠানে যেতে পারে নাই, কিন্তু তাদের কি হয়েছে? তাদের রক্ষা হয় নাই। আপনি জুলুম অত্যাচার করে বিএনপিকে রাজনীতি করতে দিবেন না। আমাদের নেত্রী যে একটা এতিমদের টাকা এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্ট করছে, সেখানে জমা রাখছে, একটি টাকা উনি তুলে নেয়, আত্মসাৎ করে নেয়। 2 কোটি টাকা এখন 6 কোটি টাকা হয়েছে, 8 কোটি টাকা হয়েছে। কিন্তু তার জন্য আপনি একটা মিথ্যা মামলা রুজু করে আমাদের নেত্রী খালেদা জিয়াকে, যিনি 3 বারের প্রধানমন্ত্রী, তাকে আপনার 10 বছরের জেল ঘোষণা করলেন এবং 2 বছর আমাদের নেত্রী জেলে কেটেছে। চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে, তাকে যাইতে দেওয়া হয় নাই। আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কয়েকটা মিথ্যা মামলায় তাকে আপনি জেল দিয়েছেন, যাবজ্জীবন দিয়েছেন, যে দেশে আসতে পারে না। এইসব করে আপনার কিন্তু সৎসংখ্যা হয় নাই। আপনি মনে করছেন আমাদের 2 নেতাকে নেত্রীকে
জেলে করে রাখলেন, মিথ্যা মামলা দিলেন, আমাদের মুখ বন্ধ করলেন, পিটাইলেন, গুলি করলেন, হত্যা করলেন, তাতে আপনার শেষ রক্ষা হয় না। আজকে 1500 ছাত্র শ্রমিক জনতা হত্যা করলেন। 15,000 ছাত্র শ্রমিক জনতা যাদের এক চোখ নাই, দুই চোখ নাই, হাত নাই, পা নাই, পঙ্গু, গুরুতর অসুস্থ হয়ে পঙ্গু হয়ে বাসায় হাসপাতালে এখনো কাটাচ্ছে। আজকে এদের রক্ত কিন্তু বৃথা যাবে না। আজকে এই ছাত্ররা হয়তো বড় হয়ে এই লেখাপড়া শেষ করে ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো, শিক্ষক হইতো, ডিসি হইতো, এসপি হইতো, সচিব হইতো, আর্মি অফিসার হইতো, সেনাবাহিনী প্রধান হইতো, তাদেরকে আপনি হইতে দিলেন না। এর নাম তো গণতন্ত্র না, এই জন্য দেশ স্বাধীন হয় না। যাদের রক্তের বিনিময়ে আজকে এখানে এসে আমরা শান্তিতে কথা বলতে পারছি, আপনারা নিশ্চিন্তে ওয়াজ শুনছেন, যেখানে পুলিশ আসবে না, পুলিশ এসে কাউকে গ্রেফতার করতে সাহস পাবে না। এই অবস্থা 15-16 বছর কিন্তু এরকম ছিল না। আসুন আমরা সবাই নিয়োগ করি, এই দেশ আমাদের সকলের, আমরা সবাই মিলে দেশটাকে নতুন করে ভাববো। যে যা ক্ষতি করেছে তার বিচার আল্লাহ করেছে, তার বিচার রাষ্ট্র করবে প্রচলিত আইনের মামলার মাধ্যমে। এবং কেউ যদি মনে করে থাকেন যে আমি যে এত আকাম করছি, এখনো তো মামলা হয় না, মামলা কিন্তু 111 দেখছি 10 বছর 15 বছর আগে ঘটনাও কিন্তু মামলা হয়। অতএব যে অন্যায় করেছে দেখবেন ফুট করে একটা মামলা আবার যে কোনো সময় আপনি আসামি হইতে পারেন। অতএব আপনি যদি অন্যায় করে থাকেন, আল্লাহর কাছে মাপ চান, জনগণের কাছে মাপ চান। আপনি ভাববেন না যে আপনি পার পেয়ে গেছেন, সেই সময় কিন্তু আসে নাই। আর যারা এখনো স্বপ্ন দেখছেন যে তাদের আবার চলে আসা, আবার নেতৃত্ব দিবে, আবার প্রধানমন্ত্রী হবে, আবার মাসনাতে বলবে, একটা প্রধানমন্ত্রী এত ক্ষমতা বাংলাদেশের ইতিহাসে কেউ দেখে নাই। রাজা বাদশাদের ক্ষমতা জানে, কারণ তারা তো ভোটে রাজা বাদশা হয় না, পারিবারিক ঐতিহ্যভাবে ট্র্যাডিশন অনুযায়ী হয়েছে। কিন্তু যারা জনগণের ভোটে হয় তাদের তো এত ক্ষমতা থাকে না। আপনি যে ক্ষমতা দেখিয়েছেন সেটা কতটা ভালো খারাপ জনগণ জানে। আল্লাহর বিচার কিন্তু আপনাকে করতে হয়েছে, দেখতে হয়েছে, এবং সেই বিচারের বিধান অনুযায়ী আমরা দেশের বাইরে আছি। আজকে আমরা পাড়ায় থাকতাম, এখন আমরা এলাকায় আছি। আপনাদের দাপটের চোটে এলাকার মানুষ থাকতে পারতো না, এখন আপনারা এলাকার বাইরে। আল্লাহর বিধান কি এই দুনিয়াতে আমরা সবাই সেটা দেখলাম। আমি আজকে যে কথাটা বলতে চাই, আসুন আমরা মুখে মুখে বলে মনে করে বলে না, আল্লাহর বিধান, আল্লাহর ক্ষমতাকে আমরা মনে করি আসল ক্ষমতা। আমার আপনার ক্ষমতা কিন্তু কিছুই না। আজকে দেখেন এই মানব দেহ, এটা কে বানাইছে? এটা কোনো কারিগর বানায় না, এটা কিন্তু আল্লাহ বানাইছে। জন্মের সময় যেটা সেটা কিন্তু বড় হয়ে হাত পা বড় হয়, সমস্ত কিছু বড় হয়ে পর্যায়ে হয়। আপনি দেখেন, একটু চিন্তা করেন, আমি যেহেতু ডাক্তারি পাস করছি, আমি বলছি গাড়ির হেডলাইন তো সামনে থাকে, আমাদের চোখ দুটো রাখছে কেন, একটা প্রোটেকশন দিয়া একটা কোটরের ভিতরে রাখছে কেন? আপনি ছোটবেলায় আমি দেখছি যে আপনি 500 বা নিচ দিয়া যখন যাইতে অনেক বঞ্চিত এখানে লাগে, চোখে কিন্তু মানুষের কম লাগে। আপনি দেখেন, আপনি কোথাও যান বিচ্ছিন্নভাবে, অনেক সময় মিছিল টিছিলে ঢিলাঢিলি শুরু হয়, ঢিলাটা এখানে লাগে। কয়েকজনের ঢিলায় চোখটা আহত হয়েছে এটা কিন্তু আপনি বলতে পারবেন না। অনেক রকম ঘটনা আছে, ও ঢিলা মারছে, ও ঘুষি মারছে, এখানে লাগছে, ঘুষির চোটে চোখ নষ্ট হয়েছে, এরকম ঘটনা কিন্তু হয় না। আজকে আমাদের হৃদপিণ্ড 1 সেকেন্ড বন্ধ থাকলে, 2 সেকেন্ড 3 সেকেন্ড বন্ধ থাকলে আপনার জীবনটা থাকবে না। সেই হৃদপিণ্ড এমন জায়গায় রাখা আছে, এখানে 12টা পাঁজর, এখানে 12টা পাঁজর। আমি গ্যারান্টি দিতে পারি, ওনার হাতে ছুরি দেবো, উনি পাট দিলে এখানে ঢুকবে না। যারা প্রফেশনাল মানুষ তারা পারে, কিন্তু আল্লাহ এটা বানানোর সময় এমন জায়গায় বানাইছে যে তুমি আসো, এই জিনিসটা আমি প্রোটেকশন দিয়েই তাকে বানানো হয়েছে। আপনি দেখেন, আমি কম্পিউটার 20টা কম্পিউটার আমার সাথে পারবে না। আমি চিন্তা করে কথা বলতেছি, কম্পিউটার আপনি টাইপ করবেন, কম্পিউটারটা উঠবে, টাইপ করতে অনেক সময় লাগে। আর ঠাস ঠাস করে আমি একটা কথা বলতেছি, আমি ওকে দেখতেছি, মোবাইলে তুলতেছে। এই যে আজকে প্রধানমন্ত্রী চলে আসছেন, আমি ওনাকে দেখলাম, সবকিছু কম্পিউটারের মধ্যে কিন্তু আমার মাথায় কাজ করতেছে। 20টা কম্পিউটার আমার ব্রেনের সাথে কিন্তু পারবে না। আমি এত কিছু একসাথে করতে পারি। আমি ইচ্ছা করলে হাত মাথা নিতে পারি, ইচ্ছা করলে এটা নিতে পারি। কম্পিউটার এটা টিপতে হয়, এটা করলে এটা করলে এটা করলে এটা হবে। আজকে যে ইয়াং ছেলেরা মোবাইল চালায়, তোমার মোবাইলে কত আছে? 60 মেগাপিক্সেল ক্যামেরা কিংবা 100,
আমার মোবাইলে একটা আছে 200 মেগাপিক্সেল, এবং এখন পর্যন্ত এটাই বিভিন্ন কোম্পানি 200 মেগাপিক্সেল হয়। আমাদের চোখ 576 মেগাপিক্সেল। আপনি বুঝেন কয়টা কয়টা মোবাইলের সমান আপনার চোখ হবে। আল্লাহ যখন তৈরি করছে সবকিছু চিন্তা ভাবনায় কিন্তু তৈরি করছে। আজকে ছোটবেলায় আমি জানতাম যে দলিল যখন রেজিস্ট্রি করতে হয় পাতিলা সাইন দিতে হয়, ওই সার্ভিসটার সামনে গিয়ে একটা টিপ সই দিতে হয়। তারপর বড় হয়ে শুনলাম যে না, যারা বিএ পাস করে তাদের টিপ সই লাগে না। আমরা যখন এমপি ছিলাম সাব রেজিস্ট্রার স্যার আপনার দিতে হইতো না। অনেক পরে জানছি যে সাব রেজিস্ট্রারটা ডরে ভয়ে কয় যে আপনার দিতে হবে না। আসলে কিন্তু নিয়ম, রাষ্ট্রীয় নিয়ম কিন্তু টিপ সইটা দেওয়া। টিপ সইটা এই কারণে দিতে হয় যে এই দলিল নিয়ে যদি কখনো জালিয়াতি মামলা হয়, যে আসল মালিক এটা জমিটা বিক্রি করছে কিনা, সাক্ষ্য কিন্তু জাল হয়, টিপসই কিন্তু জাল হয় না। পৃথিবী একজন মানুষের সাথে, এই 800 মানুষের সাথে আরেকজন মানুষের টিপসই মিলবে না। কোটি কোটি টাকা, কোটি কোটি এখানে কিন্তু লেখা আছে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন। এটা কিন্তু সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ যে কত বড় কারিগর সেই গল্পগুলো আপনাদেরকে বললাম। অতএব আমরা যেন আল্লাহকে ভয় করি। আপনি মনে করতেছেন আপনি যে অন্যায় করেন, একজন লোকের টাকা পায়, আপনার দ্বারা 1 বছর ধরে ঘুরাইতেছেন, 6 মাস ধরে ঘুরাইতেছেন, তার সাথে খারাপ ব্যবহার করেন, মোবাইল নাম্বার ঘুরিয়ে ফেলাইছেন, মনে করছেন যে আপনার টাকা দিতে হবে না, ধরেন টাকা দিতে হলো না, কিন্তু আল্লাহ জানেন যে আপনি তার কাছে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা নিয়ে টাকাটা দিতেছেন না। আপনি মনে করছেন যে ওই লোক যদি মাফ করে দেয়, আল্লাহ কিন্তু আপনি মাফ করবো কিনা সন্দেহ আছে। আর যার কাছে টাকা নিচ্ছেন, যারা কষ্ট দিচ্ছে, সে মাফ করবো? সে কোনোদিন মাফ করবো না। আর তার আল্লাহর কাছে গিয়া আপনার নামে বদদোয়া চাইতে হবে না, তার কষ্টটাই আল্লাহ বদদোয়া সে কবুল করে ফেলবে। আসুন আমরা এমন নিয়োগ করে যাই, এই যে আমাদের বয়ান শুনে এই ওয়াজ শেষে কিন্তু একটা দোয়া হয়, দোয়ার পরে কিন্তু আমরা সবাই বয়ান গুলা মাথায় নিই, হৃদয় নেই, নিয়ে নিজে নিজে নিয়োগ করি আগামীকাল থেকে আমি নিয়মিত নামাজ পড়বো, মানুষকে কষ্ট দিব না, জামাতে নামাজ পড়বো, বিধান অনুযায়ী আমি চলবো, মানুষকে সাথে আমি এমন কোনো আচরণ করবো না যার জন্য যেন কষ্ট না হয়, এবং বাড়িতে গিয়ে সবার না হোক অনেকের মধ্যে পরিবর্তন হয়। আগামীকাল থেকে আমরা সংশোধন হয়ে চলার চেষ্টা করি। ওয়াজ মাহফিলে এইটাই হলো মাহাত্ম, যে আমরা কিছু শিখি, শিখে আমরা নিজেরা ভালো হয়ে শুদ্ধ হয়ে ইসলামের পথে চলার চেষ্টা করি। সেই কারণে গ্রামে গঞ্জে ওয়াজ মাহফিল গুলো হয়। দ্বিতীয় কারণ হলো এই ওয়াজ মাহফিলের উসিলায় কিছু টাকা পয়সাও মসজিদ মাদ্রাসার নামে সংগ্রহ হয়, কালেকশন হয়। আজকে অনেকদিন পরে, মানে সে 2006-7 পর্যন্ত এমপি ছিলাম, তারপর তো পালায় পালায় ছিলাম, আজকে 17-18 কিংবা আরো বেশি হবে এই কারিগর পাড়া এখানে এসছি। এক সময় ছিল কারিগররা, মানুষ আমাকে অনেক পছন্দ করতো, কিছু কিছু আমরা এলাকায় কাজও করেছি, মুসলিমদের উদাহরণ দিয়েছি। অনেক নতুন প্রজন্মে আমি অনেককে দেখতে পাচ্ছি, সেজন্য আমার সম্বন্ধে, আমার পরিবার সম্বন্ধে একটু দিয়ে কথা আমি বলতে চাই। আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে 80 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। আমি 81 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়ে 87 সালে এমবিবিএস পাস করেছি, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সায়েন্স। এটা ডাক্তারি বিজ্ঞান আমাদের সর্বনিম্ন ডিগ্রি। তারপরে আমি 2 বছর ট্রেনিং নিয়ে আমি বিসিএস পাস করে 10 বিসিএস 5 বছর সরকারি চাকরি করছি। চাকরি করার পরে আমি এই সাবা হেলথ ক্যাম্পাসে মেডিকেল অফিসার ছিলাম। 93 এসে 96 প্রথম জানুয়ারি আমি চাকরি ছেড়ে দিই, কারণ আমাকে এমপি ইলেকশন করতে হবে। সরকারি বিধান হলো সরকারি চাকরি করলে, সংসদ নির্বাচনে করতে হইলে আপনার সরকারি চাকরি থেকে পদত্যাগ করতে হয়। আপনারা জানেন না, যারা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, তাদের চাকরি রাষ্ট্রপতি অনুমোদন লাগে, চাকরি ছাড়তেও রাষ্ট্রপতি অনুমোদন লাগে। সচিবটা ফাইল পোটা করে রাষ্ট্রপতির কাছে পাঠায়, আবার রাষ্ট্রপতি অফিস থেকে ফাইলটা ওখানে কিন্তু নিষ্পত্তি আনে। আমি 96 সালে আপনাদের বোধের প্রথমবার সংসদ সদস্য, 2001 সালে আবার সেই বিএনপি পক্ষ থেকে ধানের শীষ মার্কেটে দ্বিতীয়বার 10 বছর আমি একটানা সংসদ সদস্য ছিলাম। আমার বাবা দেওয়ানের বিশ্বাস 1943 থেকে 88 সাল পর্যন্ত 45 বছর ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, এবং উনি 79 সালে ধানের শীষ মার্কা নিয়ে এই সভা এলাকায় আপনাদের বোধে সংসদ সদস্য হয়েছিল। আমার ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মহিনুদ্দিন বিপ্লব আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের দুইবার নির্বাচিত চেয়ারম্যান। শুধু তাই না,
ওই চেয়ারম্যান থাকা অবস্থায় দ্বিতীয়বার মেয়াদ পূর্ণ করতে পারে না। 2014 সালে সে ভাইস চেয়ারম্যান আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে। আমার বোনের হাজব্যান্ড আসলে ইউনিয়নে 1984 থেকে 2011 27 মতো একটানা চেয়ারম্যান ছিল। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু শেখ হাসিনা আমাদের 15, 16, 17 বছর নষ্ট করে ফেলছে। পালায় পালায় থাকতে পেলে এখনো যে সুস্থ আছি, হ্যাঁ ডাকছে বলে আল্লাহ এখন এলাকায় আসে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করে। কতদিন লাগবে জানি না। আমি মাত্র 3 বার জেলে গিয়েছি, এখনো আমার নামে 53টি মামলা। সরকার বলছে যে মামলা নাকি প্রত্যাহার হইব। আমি মাঝে মাঝে ভাবি কতদিন হায়ার দিছে জানি না। আমি যখন কবরে যাব, আমি একা যাবো না, মামলা আমার সাথে যাবে। কি অবস্থা! একজনের নামে আরো আমাদের নেতার নামে বেশি। আমি কারো বলে দেখেন আমার নামে 162টা, আরেকজনকে 111টা। তখন আমি চুপ করে থাকি, মন খারাপ হয়েছে, কিন্তু আমার থেকে বড় না তাই ওর নামে এত মামলা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে আমাদের দিন পার করতে হয়েছে। আর যারা কোনদিন জীবনে যাদের 14 গোষ্ঠীতে চৌকিদারি হয় না, তারা এলাকার নেতৃত্ব দেওয়া, মাধ্যমিক দেওয়া, কত কিছু করছে, সেই কথা করতে চাই না। আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমার পরিবারের জন্য, যেন আপনাদের সাথে থেকে, আপনাদের পাশে থেকে, আপনাদের যদি কখনো সুযোগ পায় আপনাদের ক্ষেত্র যেন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আর আমি নিয়োগ করে আসছি, অনেকদিন পর কারাগার পাওয়া গেছি। কারাগার পাওয়ার জন্য মনে করে যে আমরা যে ডাক্তার সালাউদ্দিনকে দেখছিলাম, উনি এই সালাউদ্দিন, ওনার কঠোর রকম, ওনার মনটাও উদার, ওনাকে আমাদের প্রয়োজন, ওনাকে আমরা আমাদের পাশে আবারও দেখতে চাই। সেই জন্য এই নোয়ারাম পশ্চিমা জামে মসজিদের জন্য 50,000 টাকা ব্যক্তিগত অনুদান নগদ এখন আপনাদের দিয়ে যাচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।